2025 মাধ্যমিকদের জন্য দশম শ্রেণীর যে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক পাবলিশ হয়েছে তার সমাধানমূলক ভিডিও চ্যানেলে বেশ কিছুদিন আগে থেকেই পাবলিশ করা শুরু হয়েছে। তো আজকে কিন্তু তার কন্টিনিউশন ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব যেটা 6 নাম্বার স্কুল নাম্বার 6 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের স্কুল নাম্বার 6 এই স্কুলের সমাধান আমরা দেখে নেব। তো তোমাদের কাছে বলবো যারা আগের ভিডিওগুলোর সমাধান এখনও দেখোনি তার জন্য আই বাটনে আমি একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করে কিন্তু আগের যে 5টা স্কুল সেই স্কুলগুলোর সমাধান তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। তো এই ভিডিওতে আর কথা না বাড়িয়ে বা এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাব আজকের আলোচনায়। তো যেটা 6 নম্বর স্কুল সেটা তোমাদের যে কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকের 213 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এবং স্কুলের নাম হচ্ছে কি ফালাকাটা হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী অর্থাৎ ফাদার্স হেল্প থেকে কিন্তু সিনটা নেওয়া হয়েছে। তো চলে আসবো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নের উত্তরে। দেখো, প্রথমে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কম্পেয়ার টু দ্য আদার টিচার্স অর্থাৎ অন্য শিক্ষকদের তুলনায় স্যামুয়েল ওয়াজ পার্সোনালি মোর, স্যামুয়েল স্যার ছিল মানে ব্যক্তিগতভাবে বেশি কী হবে, অপশান সি ফ্রেন্ডলি ছিলেন তিনি। 2 দাগ টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্বামী স্টপড অন দ্য, অর্থাৎ স্যামুয়েল স্যারের ব্যাপারে মনস্থির করার জন্যে বা চিন্তাভাবনা করার জন্যে স্বামী দাঁড়িয়েছিল কোথায়, কী হবে, অপশান বি রোড সাইড। এরপর 3 দাগ স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ, স্বামীর মাথা কিন্তু মানে তার মাথার মধ্যে সব উল্টোপাল্টা হয়ে গিয়েছিল, বিকজ হি ওয়াজ কারণ সে ছিল কী হবে, অপশান ডি কনফিউজড ছিল সে। এরপরে বিদাগ চলে আসবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো প্রথমে 1 দাগ হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট, অর্থাৎ যখন স্কুলে যাচ্ছিল সে যাওয়ার পথে স্বামী অনুভব করেছিল দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, যে সে পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে বা সব থেকে দুর্ভাগা ছেলে আর কি, বা অভাগা ছেলে। এরপর 2 দাগ হোয়াট বোদার্ড স্বামী ওয়াজ হিজ, মানে স্বামীকে যে জিনিসটা বিব্রত করছিল বা করেছিল সেটা কি ছিল, হিজ কনসিয়েন্স, তার বিবেক। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কবিতার দেওয়া রয়েছে, যেটা তোমরা জানো ফেবল থেকে তোমাদের ফার্স্ট সামেটিভে থাকে, তো এর থেকে কবিতা দেওয়া। এবং আমরা এখানে প্রথমে কবিতা প্রশ্নতে চলে আসবো। এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 দাগ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালি কী হয়েছিল, উত্তর হবে সি কোয়ারেল। এরপরে 2 দাগ দ্য ওয়ার্ড ট্র্যাক মিনস, ট্র্যাক মানে দেখো বন্ধুরা এখানে কোনোটাই সম্ভব না, মানে টানেলও সম্ভব না, কেবও সম্ভব না, শেল্টারও সম্ভব না, তো ট্রেইল মানে হাঁটার পথ, তো এটা কিন্তু সঠিক উত্তর। এবার 3 দাগ দ্য ট্র্যাক মেড বাই দ্য মাউন্টেন ওয়াজ, মানে মাউন্টেন যে ট্র্যাকটা তৈরি করেছিল সেটা কেমন ছিল, তো এটার উত্তর হবে অপশান এ প্রিটি, কারণ এখানে একটা লাইন রয়েছে যে ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এরকম একটা লাইন রয়েছে আর কি, এই যে ভেরি প্রিটি, তো প্রিটি কিন্তু হবে উত্তর। তো এবার চলে আসবো বি দাগে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্স গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রেজ অর ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম ইন সাপোর্ট অফ ইউর আনসার। তো এখানে দেখো প্রথমে বলা হচ্ছে কি দ্য স্কুইরেল ইজ অ্যাশেমড অফ বিং স্মল, মানে কাঠবিড়ালি ছোট ছিল এই জন্য সে লজ্জিত ছিল, কেউ এটা ফলস হবে, কারণ ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তো বন্ধুরা এটা দুটো লাইন, কবিতার আলাদা আলাদা দুটো লাইন, যেহেতু ট্রু ফলসে আমাদের দুটো লাইনের জন্য আলাদা লেখার কোনো জায়গা দেওয়া হয় না, তাই মাঝখানে অবলিক চিহ্ন দিয়ে দিতে হয়, এটার মানে হয়ে যাচ্ছে এটা দুটো আলাদা লাইন, এটা যেন মাথায় থাকে। তো এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিল, এখানে কী বলা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি বন্ধুরা জেলাসি মানে হচ্ছে হিংসা নিয়ে কিন্তু একটা গল্প মতোই লেখা রয়েছে। তো ইফ আই হ্যাড হোয়াট হি অর শি হ্যাজ দেন আই উড বি হ্যাপি, তাহলে আমার যদি তার যা আছে সেই জিনিস থাকতো তাহলে আমি খুশি হতাম, এই যে একটা চিন্তা, উই হ্যাভ অল হ্যাড সাচ থটস, আমাদের সবার মধ্যে কিন্তু এই চিন্তা ঘোরে,
বা রয়েছে। হোয়েন আই লিভড ইন অ্যান অ্যাপার্টমেন্ট অ্যান্ড হ্যাড লিটল মানি, যখন আমি একটা অ্যাপার্টমেন্টে থাকতাম, যখন আমার অল্প টাকা ছিল, আই এনভিড ফ্যামিলিস, আমি হিংসা করতাম সেই সমস্ত পরিবারকে, হু হ্যাড এ হাউস, যাদের বাড়ি ছিল, অ্যান্ড মোর মানি দ্যান আই, এবং আমার থেকে বেশি টাকা পয়সা ছিল। হোয়েন মানে যখন, আই বট মাই ফার্স্ট হাউস, আমি আমার প্রথম বাড়ি কিনলাম, আই এনভিড পিপল, আমি সেই সমস্ত লোকেদের হিংসা করতাম, হু হ্যাড বিগার অ্যান্ড নাইসার হাউসেস, যাদের কিনা আমার থেকে বড় এবং বেশি সুন্দর বাড়ি রয়েছে। হোয়েন আই ড্রোভ এ 1961 সাব স্টুড বেকার, মানে এটা একটা গাড়ির নাম আর কি, যখন আমি 1961 সালের বা 1961 স্টুড বেকার চালাতাম, আই এনভিড দোজ, আমি সেই সমস্ত লোকেদের হিংসা করতাম, হু ড্রোভ নিউয়ার অ্যান্ড নাইসার কার্স, যারা নতুন এবং বেশি সুন্দর গাড়ি চালাতো তাদের উপরে আর কি। হোয়েন আই ওয়াজ আনহ্যাপি ইন মাই ম্যারেজ, যখন আমি আমার বিয়েতে অখুশি ছিলাম, আই এনভিড ফ্রেন্ডস, আমি সেই সমস্ত বন্ধুদের হিংসা করতাম, হু হ্যাড হ্যাপি ম্যারেজেস, যাদের সুখী বিবাহ হয়েছিল বা বিবাহ ছিল। ইট সিমড দ্যাট নো ম্যাটার হোয়াট আই গেইনড অর অ্যাকোয়ার্ড, হ্যাঁ, দেয়ার ওয়ার অলওয়েজ আদার্স আই এনভিড। তো ইট সিম দ্যাট নো ম্যাটার হোয়াট আই গেইনড অর অ্যাকোয়ার্ড, মানে আমি কী কী অর্জন করতে পেরেছি বা আমার কী কী রয়েছে, এইগুলো তো কিছুই আসা যায় না, বরং দেয়ার ওয়ার অলওয়েজ আদার্স আই এনভিড, অন্যান্যদের সবসময় আমি হিংসা করতাম, এই ব্যাপারটা কিন্তু ঠিক ছিল। হ্যাঁ, আমি কী কী অর্জন করতে পারলাম এগুলো ঠিক ছিল না। আই বিকেম এ মাল্টি মিলিয়নিয়ার উইথ এ জব, তো মিলিয়নিয়ার মানে বন্ধুরা লাখপতি আর কি, তো মাল্টি মিলিয়ন মানে হচ্ছে মানে যার অনেক লক্ষ টাকা আছে আর কি, উইথ এ জব মানে এমন একটা কাজ দ্যাট আই লাভড, যে কাজটাকে আমি ভালোবাসতাম, অ্যান্ড এ ফ্যামিলি দ্যাট অ্যাডর্ড, এবং আমার একটা পরিবার ছিল, দ্যাট আই অ্যাডর্ড মানে যার আমি যত্ন নিতাম। ইয়েট দেয়ার ওয়ার টাইমস আই ফাউন্ড মাইসেলফ এনভিং এ হাই স্কুল ক্লাসমেট হু বিকেম এ ফেমাস ডিরেক্টর অ্যান্ড বিলিয়নিয়ার, তো তবুও কিন্তু একটা সময়ে আমি নিজেকে দেখলাম যে আমি হিংসা করছি একজন হাই স্কুলের আমার সহপাঠী বা আমার বন্ধু, হু বিকেম এ ফেমাস ডিরেক্টর, যিনি একজন বিখ্যাত পরিচালক হয়েছিলেন, অ্যান্ড বিলিয়নিয়ার এবং কোটিপতি হয়েছিলেন। দেন ওয়ান ডে আই রেড সলোমনস ওয়ার্ডস অফ এনভি, তারপর আমি একদিন সলোমনের, একজন রাজা আর কি, তার হিংসা নিয়ে যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো পড়েছিলাম। হি সেইড এনভি ওয়াজ মোর ডিস্ট্রাকটিভ দ্যান অ্যাঙ্গার, তো হিংসা কিন্তু রাগের থেকে বেশি ক্ষতিকর। ইট ইজ ইম্পসিবল টু বি হ্যাপি অ্যান্ড এনভিয়াস অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে কিন্তু মানে সুখী এবং হিংসা এ দুটো কিন্তু মানে উপভোগ করা যায় না, বা এই ফিলিংগুলো আসতে পারে না। আই আইদার হ্যাড টু ফাইন্ড এ ওয়ে টু ডিল উইথ মাই এনভি, হয় আমাকে এই হিংসার সঙ্গে ভালো মতোই কোনো একটা বোঝাপড়া করে নিতে হবে, অর আই উড নেভার বি কনসিস্টেন্টলি হ্যাপি, নাহলে আমি কোনো দিনই ভালোভাবে সুখী হতে পারবো না। হোয়াই, কেন? কারণ এনভি টেক্স ইউর আইজ অফ হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড ফোকাসেস ইউর অ্যাটেনশান অন হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, তো এনভি কিন্তু চোখটা বন্ধ করে দেয়, যে মানে নিজের কী আছে এই ব্যাপারে মানে কখনো দেখায় না, বরং কী নেই আমার মধ্যে সেইটার ব্যাপারে কিন্তু সবসময় মনোযোগ দেওয়াতে চেষ্টা করে হিংসা ব্যাপারটা। ইট রিফ্লেক্টস অ্যান অ্যাটিটিউড অফ অ্যারোগ্যান্স অ্যান্ড এন্টাইটেলমেন্ট, তো এটা কিন্তু মানে প্রতিফলন ঘটায় আর কি, কিসের? অ্যাটিটিউড মানে হচ্ছে একটা মনোভাব, কি অ্যারোগ্যান্স মানে হচ্ছে দাম্ভিক, অ্যান্ড এন্টাইটেলমেন্ট মানে হচ্ছে অধিকার বোধ। হোয়েন ইউ আর এনভিয়াস, যখন তুমি হিংসুটে হও, মিজারি অ্যান্ড আলটিমেটলি ডিপ্রেশন রেইন সুপ্রিম, মানে চূড়ান্তভাবে মিজারি মানে হচ্ছে দুর্দশা যেটা আর কি, অ্যান্ড আলটিমেটলি ডিপ্রেশন, চূড়ান্তভাবে যে দুশ্চিন্তা আর কি বা দুর্ভাবনা, এগুলোই কিন্তু বেশি অ্যাটাক করে আর কি। দ্য সিডস অফ এনভি রিসাইড ইন এভরিওয়ানস হার্ট, হিংসার যে বীজ সবার হৃদয়ের মধ্যেই কিন্তু থাকে, অ্যান্ড মাইন্ড এবং মনের মধ্যেও। দে নিড টু বি ডিলড উইথ ডেইলি, তাদের কিন্তু মানে তাদের প্রত্যেক দিন, মানে এমন না যে মাঝে মাঝে হিংসা আমাদের মনে আসে, আমাদের কিন্তু প্রত্যেক দিনই হিংসার সঙ্গে বসবাস করতে হয় আর কি। মার্টিন লুথার ওয়ান্স সেইড, একথা মার্টিন লুথার বলেছিলেন, ইউ ক্যান্ট স্টপ এ বার্ড ফ্রম ল্যান্ডিং অন ইউর হেড, তুমি তোমার মাথায় যদি কোনো পাখি বসতে চায় তুমি তাকে থামাতে পারবে না ঠিকই, বাট ইউ ক্যান স্টপ হিম ফ্রম বিল্ডিং এ নেস্ট অন ইট, কিন্তু তুমি তোমার মাথায় যেন
বাসা না তৈরি করতে পারে, এই ব্যাপারটা কিন্তু তুমি নিশ্চিত করতে পারবে বা এই ব্যাপারটা কিন্তু তুমি আটকাতে পারবে। উই ক্যানট প্রিভেন্ট এনভিয়াস থটস ফ্রম এন্টারিং আওয়ার হার্টস। তো আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি না যে হিংসুটে চিন্তাভাবনাগুলো আমাদের হৃদয়ের মধ্যে ঢুকবে না, বাট উই ক্যান কিপ দেম ফ্রম টেকিং রুট। কিন্তু যাতে সমূলে বংশবৃদ্ধি না ঘটায় আমার শরীরে, এই ব্যাপারে কিন্তু আমরা এই ব্যাপার মানে ওই মূলটাকে কিন্তু সরিয়ে রাখতে পারবো, বা ওই হিংসার মতো এই ব্যাপারটাকেও কিন্তু আটকাতে পারবো। অ্যান্ড দ্য অ্যান্টিডোট ইজ গ্রেটফুলনেস, এবং এর যে প্রতিষেধক এই হিংসার সেটা হচ্ছে গ্রেটফুলনেস, মানে হচ্ছে কৃতজ্ঞতা। গ্রেটফুলনেস লিটারালি মিনস টু বি ফুল অফ গ্র্যাটিটিউড। তো কৃতজ্ঞতার মানে হচ্ছে তোমার এই গ্র্যাটিটিউড আর কি, মানে কৃতজ্ঞতা আর কি এটাও। হোয়েন ইয়োর হার্ট ইজ ফুল অফ গ্র্যাটিটিউড, যখন তোমার মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে, দেয়ার ইজ নো রুম ফর এনভি টু গ্রো, কখনোই কিন্তু হিংসা কখনোই কিন্তু মানে বাড়তে পারে না, বা মানে বেশি মাত্রায় দেখা যেতে পারে না আর কি, মানে এনভির কোনো জায়গায় নেই আর কি বাড়ার। এবার দেখো ঠিক দ্য রাইট আনসার প্রশ্নে চলে আসবো আমরা। এক দাগ দেখো, দ্য ন্যারেটর ড্রোভ এ, কী হবে অপশান সি 1960 স্টুড বেকার। তো এটা উত্তর। এরপর দুই দাগ, ওয়ান ডে দ্য ন্যারেটর রেড ওয়ার্ডস অফ অন এনভি বাই, কী হবে অপশান ডি সলোমন। এরপরে অন এভরি ওয়ানস হার্ট অ্যান্ড মাইন্ড রিসাইড দ্য সিড অফ, কী হবে অপশান বি এনভি। এরপরে চলে আসবো রাইট টি ফর ট্রু and F for false statements in the boxes on the right hand side. Also provide suitable lines or phrases from the passage in support of your answers. তো দেখো, when the narrator bought his first house he was overjoyed, মানে বক্তা যখন প্রথম তার বাড়ি কিনেছিলেন তিনি খুব আনন্দে উচ্ছ্বসিত ছিলেন। কী হবে ফলস, কারণ কি আই বট মাই ফার্স্ট হাউস আই এনভিড পিপল হু হ্যাড বিগার অ্যান্ড নাইসার হাউসেস। এবার দুই দাগে, অ্যান এনভিয়াস পারসন ক্যানট বি হ্যাপি, একজন হিংসুটে ব্যক্তি তিনি কখনোই খুশি হতে পারেন, এটা কিন্তু ট্রু হবে। হোয়েন ইউ আর এনভিয়াস মিজারি অ্যান্ড আলটিমেটলি ডিপ্রেশন রেইন সুপ্রিম। তো এটাই হবে সাপোর্টিং। এরপরে সি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হুম ডিড দ্য ন্যারেটর এনভি ইভেন আফটার বিকাম এ মাল্টিমিলিয়নার হওয়ার পরেও বক্তা কাকে হিংসা করতেন? তো উত্তর দেখো, দ্য ন্যারেটর এনভিড এ হাই স্কুল ক্লাসমেট হু বিকেম এ ফেমাস ডিরেক্টর অ্যান্ড বিলিয়নিয়ার। তারপর কিন্তু তোমরা এটা একটু জুড়ে দিতে পারো যে আফটার বিকামিং এ মিলিয়নিয়ার ও মাল্টিমিলিয়নিয়ার। যাই হোক, পরের প্রশ্ন, হাউ ডাজ গ্রেটফুলনেস কাউন্টার এনভি? দেখো, দ্য অ্যান্টিডোট ফর এনভি ইজ গ্রেটফুলনেস। হোয়েন ইউর হার্ট ইজ ফুল অফ গ্রেটফুলনেস অর গ্র্যাটিটিউড দেয়ার ইজ নো রুম ফর এনভি টু গ্রো। তো এটা কিন্তু উত্তর। এবার তিন দাগ দেখো, হু সেইড দ্যাট এনভি ইজ মোর ডিস্ট্রাকটিভ দ্যান অ্যাঙ্গার, কী হবে সলোমন সেইড দ্যাট এনভি ইজ মোর ডিস্ট্রাকটিভ দ্যান অ্যাঙ্গার, এটা কিন্তু উত্তর হবে। এবারে গ্রামারে চলে আসবো। তো প্রথমে কিন্তু একটা ন্যারেশন দেওয়া রয়েছে, দ্য টিচার সেইড বয়েজ হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস, এটা কিন্তু যে ইন্টারোগেটিভ দেখে বোঝাচ্ছে। তো এখানে দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়াই দে ওয়ার ডিস্টার্বিং, দ্য টিচার সেইডটা উঠে গিয়ে আস্কড হবে, তারপর কোটেশন তুলতেও দিয়ে আমরা বয়েজটা বাইরে বের করে নিয়ে আসবো অবজেক্ট হিসেবে, তাহলে আস্কড দ্য বয়েজ করে দিলাম। তারপরে আমরা কোটেশন তুলে দিয়ে হোয়াই লিখবো, তারপর সাবজেক্ট নিয়ে আসবো ইউ, তার মানে হচ্ছে ওই বয়েজরা আর কি, তার মানে দে, হোয়াই দে, তারপরে আর ডিস্টার্বিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কী হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, মানে ওয়ার ডিস্টার্বিং, তারপরে হিজ ক্লাস, এটাই কিন্তু উত্তর হবে। এরপরে নেক্সট প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে এখানে গ্রামাটিক্যাল প্রশ্ন সবই। দেখো প্রথমে, কল দ্য ব্রিগেড অ্যাট ওয়ান্স, কী হবে লেট, আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আগে বসবে, তারপরে অবজেক্ট বসবে দ্য ব্রিগেড, তারপরে কী হবে বি কল্ড অ্যাট ওয়ান্স, এটা কিন্তু সঠিক উত্তর। এরপর তিন দাগ দেখো, তমাল কুড নট টলারেট সাচ ননসেন্স, কী হবে তমাল কুড, আচ্ছা এটা কী করতে হবে সুইটেবল ফ্রেজাল ভার্ব, তো টলারেট আর কি পুট আপ উইথ হবে, দ্য তমাল কুড নট পুট আপ উইথ সাচ ননসেন্স। তো 4 দাগে দেখো, মিস্টার বোস ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট, মিস্টার বোস ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, কী হবে অপশান বি কল্ড, তারপরে 5 দাগে দেখো, দ্য টিচার সেইড বয়েজ হোয়াই দে ওয়ার ডিস্টার্বিং,
মেন ইন দ্য সিটি, তো এটা কি করতে হবে, পজিটিভ ডিগ্রি কী হবে, ভেরি ফিউ মেন ইন দ্য সিটি আর অ্যাজ রিচ অ্যাজ মিস্টার বোস। এবার 5 দাগ, হি মাস্ট ওয়ার্ক হার্ড টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, কী হবে, এটা কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে, হি মাস্ট ওয়ার্ক হার্ড ইফ হি ওয়ান্টস টু উইন, সরি হ্যাঁ, ওয়ান্টস টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটাই কিন্তু সঠিক উত্তর। এবারে 6 দাগ, আর জিরাফ অ্যাট আলিপুরজো গেভ বার্থ ড্যাশ এ কাফ অফ অন মানডে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস, কী হবে, গেভ বাড়তে পারে সবসময় টু হয়, তো টু উত্তর হবে। তো এরপরে দেখো 5 দাগে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং, মানে আনসিন থেকে তোমার ওয়ার্ড নিয়ে লিখতে হবে যেগুলো মানে এইগুলো আর কি। তো হটিনেস মানে হচ্ছে অহংকার, তো এটা কী হবে, অ্যারোগ্যান্স, এটা অ্যারোগ্যান্স হবে, ARRO অ্যারোগ্যান্স। আর রিজেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তি বা অসন্তোষ, এটা হবে মিজারি। কেমন? তো আশা করছি তোমরা ভিডিওটা যথেষ্ট উপভোগ করলে, যথেষ্ট উপকৃত হলে। যদি ভালো লেগে থাকে, যদি উপকার এসে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও যাতে এরকম ধরনের ভিডিও তুমি ভবিষ্যতে মিস না করো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করবে এবং ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।